ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখুন, আজ আমার জমিতে ধানের চারা রোপণ করা চলছে। দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে আমি চাষ করে আসছি। আজ আপনাদের সাথে ধানের বেসিক, খুব নিডি নিউট্রিয়েন্টস আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। ধান চারা লাগানোর 15-20 দিন পর শিকড় মজবুত না হলে ফলন কোনোদিন বেশি পাবেন না। শুধু ইউরিয়া বা পটাশ দিয়ে দিলাম এতে হবে না, যেহেতু লাগাবার সময় তো আমি এনপিকে দিচ্ছি বা ডিএপি দিচ্ছি। এখন নতুন পাশকাঠি যত বেশি হবে তত বেশি ফলন হবে, লাগানোর 15-20 দিন পর। চারা লাগানোর 20-25 দিন বাদ দেখবেন হলুদ পাতার রোগ আক্রমণ হচ্ছে, পাতা হলদে হয়ে যাচ্ছে, লেদা পোকা আক্রমণ করছে। এটা কমানোর জন্য কি করতে হবে? গাছ যদি কমজোর হয় তাহলে রোগ বাড়বেই, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাহলে এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের ব্যালেন্স পুষ্টি দিতে হবে। ইউরিয়া প্রতি একরে 35-40 কেজি দিতে হবে, কারণ গাছের খাবার তৈরির জন্য সালোক সংশ্লেষের মেন সোর্স হচ্ছে কিন্তু ইউরিয়া। সালোক সংশ্লেষ ইউরিয়া বৃদ্ধি করে। হলুদ পাতার জন্য জিঙ্ক সালফেট, যদি 21% বালা জিঙ্ক সালফেট হয় তাহলে একরে 8 কেজি লাগবে। এতে জিঙ্ক ও সালফার দুটোই হয়ে গেল। এরপর ম্যাগনেসিয়াম সালফেট 5 কেজি প্রতি একর। এটা ক্লোরোফিল এর সেন্টার পয়েন্ট বলতে পারেন, গাছ সবুজ থাকে। এইবার আর একটা ইম্পর্ট্যান্ট নিউট্রিশন হলো সিউইড যুক্ত সার, যেমন ইফকো সাগরিকা লিকুইড স্প্রে করতে পারেন। এতে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেমন এবং প্ল্যান্ট হরমোন থাকে, যেমন অক্সিন, সাইটোকাইনিন, পাশকাঠি বৃদ্ধি করে দারুণ কাজে দেয়। অগাস্ট মাসে দেখবেন লেদা পোকার আক্রমণ খুব বেশি হয়। এইবার যদি ফুরাডন দানাদার ওষুধ আপনি আগে থেকে দিয়ে থাকেন তাহলে আর লাগবে না, কোনো রোগ পোকার আক্রমণ থাকবে না। আর সব থেকে ভালো হলো যদি ফিপ্রোনিল স্প্রে করতে পারেন। স্প্রে বা দানাদার আকারে দুটোই পাওয়া যায়। দানাদার হলে আর স্প্রে করার দরকার নেই, আপনি ছিটিয়ে দিন দানাদার। আর যদি লিকুইড হয় তাহলে প্রতি 2 ml 1 লিটার জলে আপনি মিশিয়ে স্প্রে করতে পারেন। রোগ যদি অ্যাটাক হয় তাতে খুব কাজ দেবে। পোকামাকড়ের। সর্বশেষে বলি, সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা জিনিস আমি যেটা প্রথমে বলতে ভুলে গেছিলাম, সেটা হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড যদি আপনি লাগানোর সময় 100 গ্রাম যদি 1 বিঘায় দিতে পারেন দানাদার, তাতেও কিন্তু কাজ দেবে। যদিও একটু বেশি দিলে ভালো হয়। দারুণ দারুণ কাজ দেয়। শিকড় বৃদ্ধিতে হিউমিক অ্যাসিডের বিশাল গুরুত্ব আছে। হিউমিক অ্যাসিড আবার স্প্রে করা যায়, স্প্রে ধানে অতটা কাজ করে না। দানাদার আপনি বিঘাতে 100 থেকে 200 গ্রাম ডিএপি বা ইউরিয়ার সাথে মিশিয়ে ছিটিয়ে দিন, দারুণ কাজে দেবে। শিকড় বৃদ্ধি করবে, আর শিকড় বৃদ্ধি হলেই পাশকাঠি হবে। হিউমিক অ্যাসিডের মেন কাজ হলো শিকড় বৃদ্ধি করা। শিকড় বৃদ্ধি যদি করে পাশকাঠি বৃদ্ধি হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ একটা লাইক করে দিন। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি অনেক
বিচক্ষণভাবে ভিডিও বানাই।